কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে? কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা কোরআনে ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে? কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে, তাদের যে করুণ পরিণতি, তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে ভিআইপিদের মধ্যে শামিল করবেন, ছায়ায়, আরশের ছায়ায় জায়গা দিবেন। যখন ভয়ঙ্কর গরম এবং উত্তাপ থাকবে, সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করবে, মানুষ পুড়ে ছাই হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, শুধু কষ্ট এবং আযাবের মধ্যে নিপতিত থাকবে। আল্লাহ তাআলা তখন আরশের নিচে ভিআইপিদের মধ্যে আল্লাহ তাআলা শামিল করে ছায়ায় তাদেরকে শান্ত পরিবেশে রাখবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা হারাম রিলেশন করার সুযোগ ছিল, অফার ছিল, কিন্তু সে অফার সে ডিনাই করেছে আল্লাহর ভয়। এখন হারাম সম্পর্কের অফার ডিনাই করা, এর যে সৎসাহস, এর যে ইমানি শক্তি, এটা সমাজে এখন অনেকটা হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামের সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। দেখুন, অনেক হারামের ব্যাপারে আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন, অনেক নিষিদ্ধ কাজের তালিকা কোরআনে উল্লেখ আছে, কিন্তু অন্য কোনো নিষিদ্ধ কাজের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই এই নিষিদ্ধ কাজের কাছেও যেও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাকসুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষ, কোনো প্রাণ হত্যা করো না। আল্লাহ পরিষ্কার নিষেধ করেছেন। কিন্তু জিনার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালা তাজনু না বলে বলছেন এই আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ জিনা করো না এটা না বলে বলছেন জিনার কাছেও যেও না, এবং বলেছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কারণ জিনা, ব্যভিচার, এটা হলো অশ্লীল এবং নোংরা কাজ এবং নোংরা পথ। এর বিপরীতে বৈবাহিক সম্পর্ক করা, এটা হলো পবিত্রতম পথ এবং উপায়। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জেনার কাছেও যেতে নিষেধ করেছেন, এর মানে কি? এর মানে হলো জেনা এমন একটা অপরাধ, এটায় মানুষ পতিত হওয়ার আগে জেনার পরিবেশ, জেনার কাছাকাছি এটা মানুষ চলে যায়, তারপরে একসময় জেনা সে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ জেনার কাছাকাছি গেলে এরপরে তার জন্য ব্যাক করা, ফিরে আসা সম্ভব হয় না। এজন্য জেনা তো দূরের কথা, তার কাছেও যেন মানুষ যেতে না পারে, ইসলাম বা শরিয়া অনেকগুলো বাঁধ দিয়েছে, অনেকগুলো বাউন্ডারি দিয়েছে, যে আগে থেকে ব্রেক দাও যাতে করে তুমি জেনা থেকে বেঁচে থাকতে পারো। এজন্য দৃষ্টির হেফাজতের নির্দেশ যে করেছে আল্লাহ তাআলা, যে কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল ইমানদার পুরুষদেরকে বলে দেন তাদের চোখ যেন হেফাজত করে। এখন কি চোখ হেফাজত করা কি সহজ না কঠিন? কিরকম কঠিন? নামাজ পড়া এত কঠিন না, রোজা রাখা এত কঠিন না, হজ করা, যাকাত দেওয়া এত কঠিন না, কোরআন তেলাওয়াত এত কঠিন না, যত কঠিন চোখের জেনা থেকে, চোখের গুনাহ থেকে বাঁচা। শরীয়ত যেটাকে যত বেশি ভয়াবহ অপরাধ হিসাবে চিহ্নিত করেছে আজকের পৃথিবীতে, আজকের সভ্যতায়, সেটাকে তত অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করা হয়েছে। একথা আমরা সবসময় বলার চেষ্টা করি। দেখুন, সোশ্যাল মিডিয়া, অনলাইন, এমনকি অফলাইনে বিভিন্ন নামে, যোগাযোগের নামে, বিনোদনের নামে, টাইম পাসের নামে, বিভিন্ন নামে আজ আমাদের এই চারিত্রিক পবিত্রতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, ইজ্জত, চরিত্র, এই 2টি অঙ্গকে যে ব্যক্তি সেফ রাখতে পারবে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহার থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টা দায়িত্ব যদি কেউ নিজের ব্যাপারে নিজে নিতে পারে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। হ্যাঁ আমার, এই যুগে আপনার বুজুর্গির,
আপনি নেককার হওয়ার, মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মার্কা দুটি। এর একটি হলো উপার্জনে হারামের ধারে কাছেও আপনি না যেয়ে অল্পে তুষ্ট থেকে, প্রয়োজনে না খেয়ে থেকে, সামাজিক অবস্থান নিজের একেবারে তলানিতে থেকেও আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, এক। আর দুই, নিজের চরিত্রে কোনো প্রকার হারামের লেশ লাগতে দেন না, চরিত্রকে হেফাজত করেন। এই দুটি কাজ আজকের বাস্তবতা যদি কেউ করতে পারে, সে আল্লাহর জমিনে ঈমান এবং ৫ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ফরজ বিধানগুলো পালন করার পর এই দুটি কাজ করার মধ্য দিয়ে সবচেয়ে নেককার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে পরহেজগার মানুষ। আপনি কতটা মুত্তাকি, আপনি কতটা পরহেজগার, আপনি কতটা আল্লাহ ভীরু, আল্লাহর সাথে সম্পর্ক আপনার কতটা সুনিবিড়, আখিরাতে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায়, জান্নাতীদের কাতারে নাকি জাহান্নামীদের কাতারে, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নাকি অপ্রিয়দের, শত্রুদের কাতারে, এটা বোঝার জন্য এই 2টা মিটার যথেষ্ট। এক, হারাম উপার্জন আপনাকে টানে কিনা, আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন কিনা, সমাজে তথাকথিত সামাজিকতা, সামাজিক অবস্থান, তাল মিলানো, অন্য 10 জন যেভাবে চলে সেভাবে চলার বিপরীতে যদি আপনি চলতে চান, অনেক আল্লাহর বান্দা আছেন আলহামদুলিল্লাহ, তারা ব্যবসা করেন কিন্তু খুব ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন না, কারণ অন্যদের মতো 2 নম্বরে করেন না, হারাম করেন না, মিথ্যা প্রতারণা যান না, যার কারণে তাদের বেচা কিনাও সেভাবে নাই। দেখা যায় একের পর এক তারা কোনটা সময় পরিস্থিতি, একের পর এক বিপদ, একের পর এক অর্থনৈতিক চাপ, এটা সামলে সামলে তারা সামনে চলতে থাকে। এটা জান্নাতি মানুষের মার্কা, এটা জান্নাতি মানুষের আলামত। কিয়ামত যত নিকটবর্তী হবে এই মানুষগুলোর সংখ্যা সমাজে কমতে থাকবে। আমরা সেই সময়টা এখন পার করছি। স্রোতের তালেতে গা ভাসানোর মতো মানুষের অভাব নেই। ব্যবসা করেন, হালাল হারাম বাজ বিচার নয়, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেন, মসজিদে এসে অনেক টাকা দিয়ে দেন, মাদ্রাসায় টাকা দিয়ে দেন, বড় টুপি বড় পাঞ্জাবি পরেন, সবাই হাজি সাহেব গাজী সাহেব জানে, কিন্তু সে জানে সে একজন অসৎ, সে হারাম উপার্জনকারী, সে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘনকারী। অন্যান্য জায়গায় সে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার সে অপকর্মের উপরে প্রলেপ দেয়। এই প্রলেপ দিয়ে মানুষের চোখে ধুলি দেওয়া যায়, আল্লাহর খাতায় নেককার হওয়া যায় না। সামাজিকতা, তথাকথিত সামাজিক অবস্থান, আবার আল্লাহর সাথে ভালো সম্পর্ক, ইমানদার এবং মুত্তাকি হিসেবে নিজের অবস্থান, 2টা সমান্তরালভাবে ধরে রাখতে পারবেন কোনোদিনই সম্ভব নয়। যে কোনো একটা আপনাকে ছাড়তেই হবে। সমাজ কি বলবে, এমনকি পরিবার কি বলবে, সবাই বলবে অসফল, ব্যর্থ, ব্যবসা করতে গিয়ে কিছু করতে পারে না, চাকরি করছে কিছু করতে পারে নাই, কেউ যাচবে না, পচবে না, মসজিদ কমিটিতেও স্থান পাবেন না, মাদ্রাসার কমিটিতেও স্থান পাবেন না, মাহফিলও সভাপতি সেক্রেটারি জায়গা পাবেন না। কিন্তু এরপরও যদি আপনি বলেন আমি আমার রবকে অসন্তুষ্ট করব না, কারণ রবকে যারা অসন্তুষ্ট না করে থাকতে পারবে এরাই সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। বাহ্যিক চমক, বাহ্যিক মর্যাদা কেউ লাভ করতে পারে, কিন্তু আল্লাহর অবাধ্যতার পথে গিয়ে কখনো মানুষ শান্তি পেতে পারে না। আর দ্বিতীয়ত হলো, কেউ যদি তার চরিত্রকে হেফাজত করতে পারে। কোনো যুবক তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, মুখে দাঁড়িয়ে আছে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোনো যুবক নিয়মিত আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াও করে, কোনো যুবক মাশাআল্লাহ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে আবার কোরআনে হিফজ করে ফেলেছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করে ফেলেছে, শরিয়ার বিভিন্ন কোর্স কমপ্লিট করে ফেলেছে, মাশাআল্লাহ বেসিক ইসলাম জানে, মাশাআল্লাহ সে দাওয়াতের কাজ করে। এইটা যতটা অ্যাপ্রিসিয়েটেবল, এটাকে যতটা বাহবা দেওয়ার যোগ্য, তার চাইতে এই কোনো কাজ না করে শুধু মৌলিক ফরজ কাজগুলো করার পাশাপাশি তার চরিত্রকে বাঁচানোর সংগ্রামে সে যদি বিজয়ী হয়, সেটা হবে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 2টি বিষয়, এক হলো উপার্জনে সততা, এটা থেকে এটাকে রক্ষা করবার জন্য যে সংগ্রাম সেটা, আর আরেকটা হলো আমার চরিত্রে কোনো কালিমা আমি লাগতে দেব না। চরিত্রে কালিমা লাগা মানে জেনা সরাসরি না। চোখের জেনা করলে নবীজি বলেছেন জেনাল আইনে আন নজর ওয়া জেনাল ইয়াদি আল বাতশ। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। চোখের জেনা থেকে বাঁচার জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হয়তো জবাবদিহি করার লাগবে আমাদের, যে আমরা কি উদ্যোগ নিয়েছি। অনেক তরুণ, আজকে এক তরুণের প্রশ্ন দেখছিলাম যে বলছে, ভাই আমি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসছি শুধু চোখের গুনাহ থেকে বাঁচার জন্য। একটা বিশাল জগতের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি, বিশাল একটা জগৎকে আমি ডিনাই করে দিয়েছি। বন্ধুত্বের বিশাল যে অনলাইনে বিশাল যে জগৎ, এই জগৎকে আমি না করে দিয়েছি। কেন? শুধু আমার চরিত্রটাকে হেফাজত করবার জন্য। এই মানুষগুলো
এরাই হলো জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে দাঁড়াবার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তো নবী রাসূলগণ যে সমস্ত বিষয়ে মানুষকে নিষেধ করেন সেগুলো যারা মানে, সমাজের চোখে তারা সেকেলে হতে পারে চূড়ান্ত এবং শেষ হাসি। দুনিয়াতেও তারা হাসবে, আখিরাতেও তারা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই কাতারে দাঁড়াবার তৌফিক দান করুন। এই কাতারে যাওয়ার জন্য হিম্মত লাগে। সমাজের স্রোতের বিপরীতে চলা সহজ কাজ না। স্রোতের তালে সবাই গা ভাসাতে পারে। বেশিরভাগ তরুণরাই তাদের হারাম সম্পর্কের সঙ্গী আছে। এই জিনিসগুলোকে দোষের বিষয় মনে করা হয় না। পশ্চিমারা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা এবং উন্নত দেশগুলো তাদের কালচারগুলোকে আমাদের সমাজে নানাভাবে পুশ করেছে। তারা যত না পুশ করেছে, এর চেয়ে বেশি তাদের যে সমস্ত দালাল চক্র আছে, এই সমস্ত দালাল চক্র আমাদের সমাজটাকে তারা নোংরামি দিয়ে পরিপূর্ণ করেছে। আপনারা বিভিন্ন পণ্য কিনেন, বাসায় টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে যান। যারা শুধু পণ্য বিক্রি করতে আসে নাই, পাশাপাশি বেহায়াই এর বিস্তার আমাদের সমাজে ঘটাতে এসেছে। এর ফলশ্রুতিতে যে সমাজে 20-30 বছর আগে মানুষের কাছে অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করাটা দোষণীয় ছিল, সেই সমাজে এখন অবলীলায় নিজের জিএফ, বিএফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরকম জঘন্য জেনার কথা সে ঘোষণা দিচ্ছে, জেনার সঙ্গীর কথা সে ঘোষণা দিচ্ছে, কোনো বিহিত নাই এবং এটা নিয়ে তেমন কোনো অপরাধ বোধ নাই। একটা সমাজ থেকে অপরাধ বোধ উঠে যাওয়ার মতো আরেকটা খারাপ জিনিস হতে পারে না। ভাইরা আমার, এখন ভালো খারাপের একটা সংজ্ঞা আজকের এই লজিক পাগল দুনিয়াতে, এমনকি আমাদের সমাজে মুসলমানদের সন্তানরা অনেকে ভালো খারাপের সংজ্ঞা বানিয়ে নিয়েছে যে আপনি যদি কারোর কোনো ক্ষতি না করেন তাহলে এটা কোনো খারাপ কিছু না, আপনি কারোর ক্ষতি করলে সেটা খারাপ। ভালো খারাপের এই যে সংজ্ঞা, এটা হলো মস্তিষ্ক প্রসূত কিংবা শয়তানের আমদানি করা সংজ্ঞা। আর একজন মুসলমানের কাছে ভালো খারাপের সংজ্ঞা হলো আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলেছেন সেটা ভালো, আল্লাহ এবং তার রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটা খারাপ। এই যে আল্লাহ এবং তার রাসূল যেটা নিষেধ করেছেন সেটা খারাপ, সেই খারাপটা আসলে খারাপ হওয়ার কোনো লজিক্যাল গ্রাউন্ড যদি আমার কাছে নাও থাকে, তারপরে সেটা খারাপ। এটা হলো ঈমানের দাবি। মানুষ বিবেক দিয়ে অনেক কিছুকে ভালো মনে করে, একটা সময় সে বুঝতে পারে যে সে যেটাকে ভালো মনে করেছে সেটা আসলে ভালো না, সেটা আসলে খারাপ। এই যে জেনা, এই জেনাকে উন্নত পৃথিবীর উন্নত অংশ, তথাকথিত উন্নত অংশ, তারা এটাকে খুব স্বাভাবিক বিষয় মনে করে যে একজন নারী একজন পুরুষ উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সম্মত হয় তাহলে এটা আবার খারাপ হতে যাবে কেন? তারা তো কারোর ক্ষতি করছে না। তারা উভয়ের নিজেরা যদি সম্মত থাকে হারাম রিলেশন করবার জন্য, তাহলে তো তাদের সম্মতি আছে, কেউ কারোর প্রতি জুলুম করছে না এবং অন্য কারোর ক্ষতিও করছে না, তাহলে অসুবিধাটা কোথায়? এই যে একটা ভালো খারাপের সংজ্ঞা তারা বানিয়ে নিয়েছে, আপাত দৃষ্টিতে খুব সুন্দর কথাই তো, চমৎকার কথাই তো, যে সমাজে কারোর কোনো ক্ষতি তো করতেছে না এবং তারা উভয়ের সম্মত, তাহলে এটা খারাপ হতে যাবে কেন? এই যে খারাপের সংজ্ঞা তারা বানিয়েছে, এটার কুফল আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে? কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা কোরআনে ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে? কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি এই বিষয়গুলো বোঝার জন্য। আজকের পৃথিবীতে মানুষের জন্মের হার কমে যাওয়ার যে স্ট্যাটিস্টিক আছে, যে পরিসংখ্যান আছে উন্নত দেশগুলোতে, সেগুলোর দিকে তাকালে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীর একটি উন্নত দেশ আপনি দেখাতে পারবেন না যে বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে সেই দেশ, সেখানে মানুষের জন্মের হার স্বাভাবিক বা মানুষের নিড পূরণ করতে পারছে, এরকম দেশ আপনি একটিও দেখাতে পারবেন না। প্রত্যেকটা উন্নত দেশ আজকে তারা সাফার করছে, তাদের প্রজন্মের বিরাট গ্যাপ তারা দেখতে পাচ্ছে যে মানুষের সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি দূর হয়ে গেছে, কেউ সন্তান জন্ম দিতে চায় না। এবং প্রতিটা উন্নত দেশ, অলমোস্ট 100% বলা যায়, উন্নত দেশগুলো সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা ঘোষণা করতে হচ্ছে। একটি দেশও বাদ নাই, অলমোস্ট প্রণোদনা দিতে হচ্ছে যে কোনো মা বাবা সন্তান নিলেই সরকারের পক্ষ থেকে মাসে মাসে ভাতা পাবে, টাকা পাবে।
যে দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চাপ দেওয়া হয়েছে, সে দেশগুলো এখন সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈবাহিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে, যে স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে যে মানুষের জন্মের হার পৃথিবীতে স্বাভাবিক রাখেন, এই জায়গাটাতে যখনই মানুষ বিবাহের বাহিরে, বিবাহ ছাড়া যখন সম্পর্কে যাবে, তখন সেটা থাকবে না। কারণ বিবাহের ছাড়া যে সম্পর্ক হয়, সে সম্পর্কে শুধু ভোগটাই মুখ্য থাকে, সেখানে তথাকথিত ভালোবাসা থাকে না। যেটাকে নাম দিয়েছে ভালোবাসা, ওইটা হলো সবচাইতে বড় 2 নম্বরই। এইটা যদি ভালোবাসা হয়, তাহলে প্রতারণা জিনিসটা কি? ভাইরা আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ নিষেধ করেছেন? আজ পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে, তাদের যে করুণ পরিণতি, তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে। নিজের নাতি বা নাতনিকে সাথে নিয়ে চলার মতো, আনন্দ করার মতো সময় বা সুযোগ তারা পাচ্ছে না। পৃথিবীর কোন দেশে, উন্নত কোন দেশে এই চিত্রের বিকল্প চিত্র আছে, ভিন্ন চিত্র আছে? মুসলমানরা বা পৃথিবীতে যারা পরিবার ব্যবস্থাপনাকে অ্যাপ্রিসিয়েট করে, এ হারাম রিলেশনকে যারা না বলে, এখনো পর্যন্ত তাদের মুরব্বীরা নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি বা বৃদ্ধ বয়সের সময়গুলো কাটাতে পারেন। উন্নত দেশগুলোতে এটা স্বপ্নেও কল্পনা করা যায় না। সব মুরব্বীদের হাতেই, সব বুড়াদের হাতেই একটা করে কুকুরের বাচ্চা, কারণ মানুষের বাচ্চা তাদের কপালে জোটে না। এই হারাম সম্পর্ক, এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে এবং তার জন্য বহুমুখী উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমাজে যখন ব্যভিচার, বিবাহ-বিরোধী সম্পর্ক যখন ব্যাপক আকারে লাভ করে, আমাদের সমাজে এটা হয়ে গেছে এখন, ব্যাপক আকারে যখন ছড়িয়ে পড়ে এবং অশ্লীলতাকে যখন দূষণীয় বিষয় মনে না করা হয়, তখন সেই সমাজে এমন এমন রোগ ব্যাধি দেখা দিবে, এমন এমন অসুস্থতা দেখা দিবে, মহামারী দেখা দিবে, যেটা ইতিপূর্বে ছিল না। এখন যে সমস্ত রোগ ব্যাধি দেখা দিচ্ছে গোটা পৃথিবীব্যাপী, মানুষ এত সচেতন, মানুষ মেডিকেল সায়েন্সে এত উন্নতি করেছে, অগ্রগতি করেছে, মানুষের স্বাস্থ্য বিবেচনা করে খাবার গ্রহণ করার এই সচেতনতা এত বাড়া বেড়েছে যে আজ থেকে 20 বছর 30 বছর আগেও আমরা আমাদের দেশের প্রেক্ষিতে বলতে পারি যে কোন খাবার হেলদি, কোনটা আনহেলদি, কোনটা হাইজিনিক, কোনটা আনহাইজিনিক, এত কিছু বিবেচনা করার মতো সুযোগ মানুষের ছিল না। কিন্তু এখন মানুষ অনেক হিসাব নিকাশ করে। রোগ কমছে না বাড়ছে? বাড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা যখন ব্যাপক আকার ধারণ করবে, তখন সমাজে এমন এমন রোগ আসবে যেটা আগে কখনো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই ব্যভিচারের এই কুফল সম্পর্কে আমাদেরকে সচেতন হয়ে এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, বিবাহ এবং জেনা একটা হালাল আর একটা হারাম। কেন ইসলাম বিবাহকে হালাল আর জেনাকে হারাম করেছে? একটু আগে যেটা বলছিলাম যে দুজন মানুষ সম্মত, সমাজে কারোর ক্ষতি তারা করছে না, তাহলে সেটা খারাপ হবে কেন? এই যে লজিক, এটা হলো কুফুরের লজিক। আর ইমানের লজিক হলো আল্লাহ নিষেধ করেছেন সেজন্য খারাপ। সব খারাপ আমি এখন দেখব না, খোলা চোখে দেখতে পারি না। একটা ছোট বাচ্চা টুকটুকে লাল মোমবাতির মাথায় জ্বলা আগুন, এটাতে হাত দেওয়াটাকে সে ভালো মনে করে না খারাপ মনে করে? 2 বছরের একটা বাচ্চা টুকটুকে লাল আগুন নাচানাচি করছে মোমবাতির মাথায়, এটা ধরতে সে ভালো মনে করে না খারাপ মনে করে? সে যদি এখানে হাত দেয়, সে কি কারো কোনো ক্ষতি করলো? কোনো ক্ষতি করলো না। আমার হাত আমি দিলাম, পড়লে আমারটা পড়বে, আমি তো কারোর ক্ষতি করি নাই। মা বাপ তাকে বাঁচাবার চেষ্টা করে। বাচ্চা কি করে? বাচ্চা কাঁদে। কি কাঁদে? তার কাঁদার যে ভাষা, সেটার যদি রিয়েল ট্রান্সলেশন করা যেত, সত্যিকার অনুবাদ করা যেত, তাহলে মনে হতো বাচ্চা বলতে চাচ্ছে যে বাবাকে, মাকে, তোমরা আমার সাথে শত্রুতাটা কেন করতেছো? এত সুন্দর টুকটুকে আগুন, এটা ধরতে দাও, তোমাদের অসুবিধাটা কোথায়? আমি তো কারোর ক্ষতি করছি না। কিন্তু বাবা মা তাকে ধরতে দেয় না, যত কান্নাকাটি করে তাকে ধরতে দেয় না। তার লাভে না ক্ষতিতে? তার কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু আমাদেরকে নিষেধ করেন যেটা হয়তো ক্ষতি আমরা বুঝি না। পশ্চিমারা
পরিবার ব্যবস্থাপনা ধ্বংস করে ফেলেছে। বিবাহিত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েটকে বলছে সমস্যা কি, দুজন মানুষ রাজি, কারো তো ক্ষতি করছে না। এখন তারা টের পাচ্ছে এটার কারণে যে কুফল হয়েছে, এখন টাকা পয়সা দিয়েও আর সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। বাহির থেকে রিফিউজি এনে, বিদেশিদেরকে টেনে এনে নিয়ে তারপরে তাদের দেশ চালাইতে হচ্ছে। অনেক উন্নত দেশ আছে, আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসার হার 98%-এরও বেশি। অস্ট্রেলিয়া এম্বাসি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইস্যু করার হার 95%, 8%-এরও বেশি। তার মানে কেউ দাঁড়ালে ফেরত দেয় না। ইয়াং পোলাপান, মেধাবী পোলাপান টার্গেট করে, তাদের দেশে দরকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হারাম যেটাকে ঘোষণা করেছেন সেটা আমাদের বুঝে আসলেও হারাম, না বুঝে আসলেও সেটা অকল্যাণকর এবং হারাম। অতএব সেটা থেকে বেঁচে থাকতে হবে। একটা সহজ জিনিস আমাদের খুব সহজে বুঝে আসবে, ছোট জিনিস, সেটা হলো বৈবাহিক সম্পর্ক যখন হয় তখন দুইটা পরিবারের মধ্যে কি থাকে, একটা বন্ধন থাকে এবং সামাজিক একটা কমিটমেন্ট সেখানে তৈরি হয়। যখন লিখিত পঠিত হয়, খুতবা হয়, আকদ হয়, বৈধ সম্পর্ক হয়, সে সম্পর্কে উভয় পক্ষের মধ্যে একটা দায়বদ্ধতা চলে আসে, কারণ এখানে দুইটা সমাজ, দুইটা পরিবার জড়িত হয়ে যায়। কিন্তু হারাম রিলেশনের কোনোটা থাকে? পরিবার তো দূরের কথা, সমাজ তো দূরের কথা, বাবা মার সম্মতিও তো সেখানে ইম্পর্টেন্ট থাকে না। ফলে কি হয়, সেখানে জুলুমের সম্ভাবনা বেড়ে যায়। কারণ এই সম্পর্কটা তো আসলে শারীরিক টানে, এটা নিছকই ভোগের সম্পর্ক। যার কারণে আমাদের দেশে যত অকারেন্স পাবেন, এই রিলেশন সংশ্লিষ্ট যত অকারেন্স পাবেন, তার যদি 90%-এরও বেশি সমস্যা আপনি খোঁজেন, দেখতে পাবেন এই অবৈধ সম্পর্কের মধ্যে আছে। যত আত্মহত্যা, যত পরিবার ভেঙে পড়া, যত ছেলেদেরকে অসহায় এতিম বাচ্চাদেরকে এতিম করে দেওয়া, ছেলে মেয়েদেরকে এতিম করে দেওয়া, এবং যত মাদকাসক্তি, যত খুন খারাপি এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয়, এর বিপরীতে অন্য আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন না, সামাজিক ব্যাধি, যেটার ফলে এতগুলো অপরাধ হয়। বাবা মার অবাধ্যতা, আত্মহত্যা, মাদকাসক্তি, খুন খারাপি, হেন কোনো অপরাধ নেই যে অপরাধ এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয় না। বৈবাহিক সম্পর্কে একটা মেয়ে একটা ছেলের কাছে, একটা ছেলের দ্বারা নির্যাতিত হতে পারে, স্বামী নির্যাতন করে হতে পারে, আবার বিপরীত দিক থেকেও হতে পারে। কিন্তু এটার যে রেশিও, স্বামী স্ত্রী পরস্পর প্রতি জুলুম করে বা স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, এটার রেশিও আর অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে গিয়ে যে জুলুম করে, প্রতারণা করে, এই দুটাকে আমরা যদি পার্থক্য করি তো দেখা যাবে দিনের আলোর মতো পরিষ্কার যে অবৈধ সম্পর্কে প্রতারণার পরিমাণ বেশি না কম? শুধু বেশি। যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট হয় এদের জীবনে ছ্যাঁকা খেতে 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 একটা পর্যায়ে বিয়ে করা স্বাদই জীবন থেকে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হারামে আরাম রাখেননি। এটা আমরা হয়তো মুখে স্বীকার করি, কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে খুব বেশি আমল করার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন। অপবিত্রতা এবং নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের সন্তানদের চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সন্তানদের চরিত্রকে হেফাজত করবার জন্য অভিভাবকদের কর্তব্য হলো দ্রুততার সাথে তাদের বিয়ের উপযুক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করা, এবং তরুণদের দায়িত্ব হলো যে ফিতনার সব জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আখিরি জামানাতে যে সমস্ত ফিতনাগুলো সবচেয়ে ব্যাপক আকার ধারণ করবে এর মধ্যে অন্যতম হলো এই জেনা এবং ব্যভিচার এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক। জেনা ব্যভিচার সরাসরি না করলেও চোখের জেনা, এটা এখন ডালবাত হয়ে গেছে এবং এটা কিয়ামতের আলামত। অতএব এখান থেকে বাঁচার জন্য সংগ্রাম এবং চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের জেনারেশনকে আল্লাহ তাআলা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।